বাম আমলে যদি বিকল্প জলাধার তৈরি সম্পন্ন হতো তাহলে বাঁধ সংস্কার ও তিস্তা নদী থেকে পলি উত্তোলনের জন্য শিলিগুড়িবাসীকে জলকষ্টের মধ্যে পড়তে হতো না। শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করতে এসে এমনভাবে বিগত বাম বোর্ডকে দোষারোপ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গত বছর অর্পা বানে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি তিস্তা নদীর বাঁধ সংলগ্ন এলাকায় প্রচুর পলি জমে যায়। এবছর বর্ষার আগে সেই পলি উত্তোলন সহ বাঁধ মেরামতি করা না হলে বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, তাই জরুরিকালীন ভিত্তিতে সেই কাজ হাতে নেওয়া হয়েছে। তবে এর জন্য সময় চাওয়া হয়েছিল 1 মাস, কিন্তু এতদিন বিকল্প উপায়ে শহরবাসীর জলের অভাব পূরণ করা কঠিন, তাই 15 দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলেন মেয়র। সেই মতো দিবারাত্রি কাজ করে 15 দিনের মধ্যে কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে কাজ। আজ শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় সেই কাজ সহ এলাকা পরিদর্শন করতে যান সপারিষদ মেয়র গৌতম দেব। মূলত ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার এবং নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হতে প্রায় 15 দিন লাগবে, যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র শিলিগুড়ি মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করছে পুর নিগম। এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করে সমস্ত দিক খতিয়ে দেখেন মেয়র। পরে তিনি বলেন, বাঁধ সংস্কারের জন্য তিস্তা নদী থেকে জল আমরা পাবো না, বিকল্প জলাধার থাকলে আমরা জল সরবরাহ স্বাভাবিক রাখতে পারতাম, আমরা সেই জলাধারই বানাচ্ছি। সেই কাজ জুন মাসের 7 তারিখ শেষ হবে। আপাতত স্টোরে যে জল আছে তাতে 3 থেকে 4 দিন জলকষ্ট হবে না, তারপর থেকে জলের অভাব দেখা দেবে। সেই জন্য আমরা ট্যাঙ্ক ও পাউচ প্যাকের ব্যবস্থা করেছি। পাশাপাশি এদিন তিনি বিগত বাম বোর্ডকে আঘাত নিয়ে বলেন, গত 40 বছর ধরে বিকল্প জলাধার বিগত বাম বোর্ড করতে পারেনি। এই প্রজেক্টটা তারা করলে এখন যে কাজের জন্য জল বন্ধ করা হলো তাতে বিকল্প জলাধার থাকলে জল সরবরাহ করতে সমস্যা হতো না। সেই প্রজেক্টে এরা করতে পারেনি। আমরা এসে সেই কাজে হাত দিয়ে কাজটা এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তবে তারা 7 জুন পর্যন্ত সময় চেয়েছে। করে নিলাম এখানে। এখন ওই অশোকনগরে জ্যাকপুষের ওটা তো দেখে এসেছিলাম, আরেকবার দেখে নিয়ে চলে যাব। এটা ওরা দিন রাতে কাজ করছে যাতে নদী ডাইভারশনটাকে আবার অরিজিনাল জায়গায় চলে আসে, আর প্রোটেকশনে কাজ করছে ওরা। টাইম লাগবে 15 দিন, 1 মাসের কাজ 15 দিন টাইম নিয়েছে, ডে নাইট কাজ করছে। আমরা পরিদর্শন করলাম, আবার আসবো দিন 7 পরে, 7-10 দিন পরে আরেকবার দেখে 15 দিনের মধ্যে করতে বলেছি, 1 মাসের কাজ। এটা দেখতেই তো পাচ্ছেন, এটা একটু বেশি বৃষ্টি যখন জল আসবে তখন তো একদম পুরো এই গজলডোবা দিয়ে পুরো চলে যাবে এটা জনবসতির ভিতরে। সেই জন্যই এটাকে জরুরি ভিত্তিতে করছে, এবং ইসিআইও ইলেকশনের মধ্যে এটা পারমিশন দিয়েছে সিঙ্গেল ইউনিট কাজ হিসেবে। Apollo Hospital Information Center, Chennai. Dr. R. Kandamal, MBBS, MD, DGO, TNB, Laparoscopy Surgeon, Senior Consultant, Obstetrics and Gynecology. রোগী দেখবেন 8 মে শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা এবং 19 মে রবিবার সকাল 9টা থেকে দুপুর 1টা। হেভি ব্লিডিং, ইউট্রাইন প্রোল্যাপস, ওভারিয়ান সিস্ট, মিসক্যারেজ, বন্ধ্যাত্ব, ইউট্রাসের ভেতরে বৃদ্ধি, ইউট্রাসে টিউমার, উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা, ইউট্রাস সিস্ট, অনিয়মিত পিরিয়ড, প্রসবের সমস্যা, বন্ধ্যাত্ব সমস্যা, ল্যাপারোস্কোপি সার্জন, প্রসবকালীন পরামর্শ ও অন্যান্য স্ত্রীরোগ ঘটিত সমস্যায় রোগী দেখবেন গণপতি মেডিকেল স্টোর্স, ডক্টর রেন, কোচবিহার, 736101। Dr. R. Kondamal, MBBS, MD, DGO, DNB, Laparoscopy Surgeon, Senior Consultant, Obstetrics and Gynecology. For appointment 9677 767586.